পার্লামেন্টে অধিবেশন চলাকালে কিল, ঘুষি, মারামারি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন তাইওয়ানের আইন প্রণেতা। ১৭ মে এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টে অধিবেশন চলার সময় একটি সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু করেন সরকারি ও বিরোধী দলের আইন প্রণেতারা। এরপর তা মারামারিতে রূপ নেয়। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইন প্রণেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একসময় একে অপরকে ধাক্কা দেন। এরপর তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন। কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন, কেউ টেবিলের ওপর উঠে পড়েন। এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাইচিং। আগামী ১৯ মে তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই লাইচিংয়ের দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপির। ফলে সরকার গঠন করতে অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে জোট করার চেষ্টা করছেন। এরই মধ্যে পার্লামেন্টে প্রভাব বাড়াতে কয়েকটি সংস্থার প্রস্তাব দিয়েছে বিরোধীরা। সেই সংস্কার প্রস্তাব ঘিরেই গতকাল পার্লামেন্টে মারামারি হয়েছে এমপিদের মধ্যে। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।